আমার প্রথম ফিল্ম হচ্ছে নোনা পানি। আমার একটা মজার জিনিস হচ্ছে আমার প্রথম বিজ্ঞাপনে আমি শুট করছি হচ্ছে আমার ডিওপি ছিলেন নেহাল ভাই, নেহাল কুরাইশি। তো আমার প্রথম ফিল্মের ডিওপি ছিলেন নেহাল কুরাইশি, নেহাল ভাই। আর হচ্ছে প্রথম ফিল্ম এটার ডিরেক্টর ছিলেন হচ্ছে সৈয়দ নিগারা বানু আপু। ও ওটা আমরা শুট করি খুলনায়। খুবই একদম আমাদের নিজস্ব গল্প, আমাদের একদম লোকাল গল্প। এবং আমরা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল, এবং ওটা বেঙ্গলের একটা প্রজেক্ট ছিল। ওইটাতে ইনভলভ হয়েছে, আমাকে বেসিক্যালি প্রথম অ্যাপ্রোচ করছে হচ্ছে নেহাল ভাই, যে এশিয়া এরকম একটা ফিল্ম আছে, তুমি করবা কিনা? আমি করবো। আমি বলছি ভাই হ্যাঁ করতে পারি, যেহেতু আমার প্রথম ফিল্ম। আমি বলছি যে হ্যাঁ, নেহাল ভাই যেহেতু আছে করা যায়। তারপর হচ্ছে ডিরেক্টরের সাথে কথা বললাম, উনি একদিন মিটিং করলাম। তো গল্প ভালো লাগলো আমার কাছে, যে হ্যাঁ হইতে পারে একদম আমাদের এখানকার গল্প আর কি। সো আমি এক্সাইটেড ছিলাম যে যেহেতু একদম গ্রামে রুট লেভেলে গিয়ে শুটিং করতে হবে। আহ, তারপর কি আর গেলাম। তারপর নতুন চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পয়সা নেই, লিমিটেড বাজেট। যেহেতু আমি কমার্শিয়াল করে অভ্যস্ত, সো আমার আসলে এক ধরনের একভাবে কাজ করে অভ্যস্ততা। সো আবার ফিল্মে গিয়ে এতদিনের শুটিং, প্রায় আমরা 20 দিন বা 18 দিন মানে শুট করছিলাম। তার আগে আরো 10 দিন আগে চলে গেছিলাম আমরা, যেহেতু আমাদের প্রিপারেশন ছিল। আমরা ওখানে গিয়ে হোটেল নাই, প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে হোটেলে থাকা যাবে না, কি থাকার ব্যবস্থা তাহলে? আমাদের একটি স্কুল, সরকারি একটি স্কুল, ওইখানে কথা বলা হয়েছে, পারমিশন হয়েছে, আমরা ওই স্কুলে ঢালাও বিছানার মধ্যে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে সিনেমার প্রথম এক্সপিরিয়েন্স। ঠিক আছে। তারপর প্রেপ টাইমে হচ্ছে হোটেলে কারো খাবার নেই, পাশের একটা বাসা ছিল, ওই বাসায় খুব মজার খাবার রান্না করতো। সিম্পল খাবার, গরম ভাত, আলু ভর্তা, ডাল আর ছোট মাছ। আর পাশেই পুকুর ছিল। So আমরা যারা আর্ট ডিপার্টমেন্ট আগে থেকে গেছি, আমরা প্রতিদিন প্রেপ করতাম, আর হচ্ছে ওখানে খাবার খেতাম বারান্দায় বসে, তারপরে গিয়ে ঘুমিতাম। আর ওই জায়গায় মানে কোনো লাইট, কারেন্ট ছিল না। সো 7টা 8টার দিকে সবাই কুপি টুপি এগুলো জ্বালাতো। কারেন্ট ছিল কিন্তু খুবই কম, থাকতো আবার থাকতো না, ম্যাক্সিমাম থাকতো না। সো অন্যরকম একটা অদ্ভুত শান্তি ছিল, আর অনেক খোলামেলা বাতাস। সো ওইটা মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আর কি। আমি তো এর আগে করতাম ইভেন্ট। আমি খ্যাপিস নামে পরিচিত ছিলাম। আমি এই হলুদের স্টেজ, বিয়ের স্টেজ বা ইভেন্টের কাজগুলো করতাম। কিন্তু শুটিং টোটালি ডিফারেন্ট জিনিস। শুটিং এ অনেক প্রিপারেশন আছে, অনেক কিছু চিন্তা করে করতে হয়, এবং ক্যামেরার মানে শুটিং এর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে আমরা আসলে ক্যামেরায় কি দেখবো, এটা হচ্ছে বিষয়। যে ক্যামেরা মানে লেন্স দিয়ে কি দেখা যাবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি খালি চোখে কি দেখছি ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আসলে লেন্সে কি দেখবো, বা আমি কি দেখাতে চাই। সো এইটা বুঝতে আমার অনেক সময় লাগছে, কারণ যেহেতু আমাদের এখানে ফিল্ম লাইনে ওরকম কোনো স্কুলিং নাই, যেখান থেকে আসলে আমরা শিখতে পারবো। সো আমি আসলে প্রত্যেকটা এক একটা প্রজেক্ট করেছি, এক একটা চ্যালেঞ্জ সামনে আসছে, ওগুলো সলভ করছি, নতুন করে শিখছি। স্টিল নাও আমরা শিখতেছি, অনেক নতুন নতুন কিছু জানতেছি। কারণ প্রত্যেকটা শুটিং ডিফারেন্ট। হয়তো বা একই শুটিং করতেছি আমরা, যে একই টাইপের বিজ্ঞাপন, যে একটা লিভিং রুম বানাচ্ছি, একটা ডাইনিং রুম বানাচ্ছি, কিন্তু প্রত্যেকটা শুটিংয়েই গল্পের কারণে, ট্রিটমেন্টের কারণে আসলে এক এক রকমের এক্সপিরিয়েন্স, নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করি আমরা। অবাক ভালোবাসা হচ্ছে যখন অবাক ভালোবাসার প্রি প্রোডাকশন চলতেছে, তখন আমার তুফানেরও প্রি প্রোডাকশন চলতেছে। মানে আমি দুইটা কাজ একসাথে শুরু করি। তো আমাকে অনেকে বলছে যে শিহাব, সিনেমা করে কি করবা? আমরা এবার কপি স্টুডিও আরো ভালো করে করবো, যেহেতু সিজন 2 ভালো হয়েছে, মানুষের এক্সপেকটেশন বেশি। আমি বলছি যে না ভাই, আমি দুইটাই করতে চাই। তো বলছে দুইটা তো একসাথে করতে পারবো না। তো আমরা এগুলো অনেক দুষ্টামি করা হয়েছে যে না, দুইটা একসাথে করতে পারবো না। আমি বলছি যে না, আমি চাই করতে। তো যাই হোক, তারপর করছি অবাক ভালোবাসা। যখন করি তখন হচ্ছে আমি ইন্ডিয়াতেও ছিলাম তার আগে। তো এর মধ্যে হচ্ছে আমাদের যে টিমে আরো দুজন আর্ট ডিরেক্টর ছিলেন, রাজিন, তারেক, ওরা খুব হেল্প করছে আমাকে। এবং আমার সাথে যে কাজ করে, ও এখন ইন্ডিভিজুয়াল আর্ট ডিরেক্টর, নাসিব, ও অনেক হেল্প করছে। ও বেসিক্যালি আমার পুরো প্রজেক্টটা দেখছে, কোপ স্টুডিও, মানে আমার অ্যাবসেন্স। আমি বেসিক্যালি ওটার পুরো ডিজাইনটা করছি, ও পুরো এক্সিকিউশন পুরোটাই আসলে ওরা করছে। অবাক ভালোর সাথে যখন আমরা ব্রেড স্ট্রবিং বসি, তখন আমরা অনেক বুদ্ধি, আমার মনে আছে এখন, আমরা একদিন রাত্রেবেলা আমি, রাজিন, নাসিব, আমরা আমাদের অফিসে খুব সিরিয়াস, আমরা অবাক ভালোর খুব ভালো কিছু একটা বের করতে হবে। তো গান আমরা বারবার শুনতেছি, বারবার শুনতেছি যে কি হয়, কি কি করা যায় গান থেকে। মানে কারণ আমাদের প্রথম মানে আমরা যেটা করতে চেয়েছি যে গানের মধ্যে এমন কি আছে যেটা থেকে আমরা কোনো ইন্সপিরেশন নিতে পারি, ইন্সপায়ার হতে পারি, যে আমরা ওই গান থেকে কোনো একটা এলিমেন্ট পিক করতে পারি। সো ওইটা ধরে আসলে ডিজাইন করবো, এবং আমরা সিজন 2টাও এরকম করছি। সো ওটার পরে হচ্ছে আমরা অনেক চিন্তা ভাবনা করছি। এর মধ্যে খসরু ভাইও আসছেন, আমাদের যিনি সেন্ট্রাল অফার ছিলেন। খসরু ভাই এসে নানা বুদ্ধি দিচ্ছে। তো তারপর যাই হোক, আমরা অনেক কিছু করে একটা ডিজাইন দাঁড় করেছি মোটামুটি। কারণ আমাদের পরের দিন প্রেজেন্টেশন ছিল। কৃষ্ণেন্দুদা খুবই খ্যাপা আমাদের উপরে, আমরা কিচ্ছু দিতেছি না ঠিকঠাক মতন, আমরা ফাঁকিবাজি করতেছি।
তো তারপর আচ্ছা ঠিক আছে আমরা দিলাম। তারপর কৃষ্ণদা বলল এটা আমি চাই না। তা আমাদের খুব মন খারাপ, কারণ আমরা খুবই যত্ন সহকারে আগ্রহ নিয়ে একটা কনসেপ্ট দাঁড় করাইছিলাম, মানে আমার কাছে খুবই ভালো লাগছিল। তারপরে আমার তো যথারীতি মনটা খারাপ হলো। তারপরে কৃষ্ণদাদা বললো যে না এটা না, আমরা আসলে বেসিক্যালি এই অবাক ভালোবাসা গানটা কিভাবে আসছে সেটা হচ্ছে যে এই অবাক ভালোবাসার লিরিকটা যখন লেখা হয় তখন আসলে ওরা তখন মেবি কক্সবাজারে ছিলেন এবং হচ্ছে বিচের পারে তখন ওই এরকম চাঁদ ছিল, ফুল মুন, এবং হচ্ছে ওখানে বসে জিনিসটা লেখা হয়েছিল, এটা একদম ট্রু। সো ছোটনদা বলছিল যে তাহলে আমরা ওইরকম কিছু যদি ক্রিয়েট করতে পারি। সো একদম বেসিক এই কনসেপ্টটা আসলে ছোটনদা দেয় যে আমরা আসলে অবাক ভালোবাসার ভিজুয়ালটা এইভাবে দেখতে চাই। সো তারপরে আমরা চিন্তা করি, যেহেতু আমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের সব যেহেতু স্টুডিও শুট হয়েছে, সব লাইভ রেকর্ড, সো আমরা স্টুডিওর ভিতরে করছি, আমাদের স্পেস অনেক বড় ছিল না। সো আবার হচ্ছে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো গান ছিল, একটা গানের মাঝখানে অনেকদিন গ্যাপ পাবো সেটাও না। সো আমাদের আসলে টেকনিক্যাল সাপোর্ট সবকিছু মিলিয়ে চিন্তা করতে হয়েছে যে ডিজাইন করার আগে আসলে আমরা কি করব। সো তারপর আমরা প্ল্যান করি যে আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি বড় একটি স্ক্রিন ইউজ করতে পারি যেখানে আসলে আমরা সমুদ্রটা বুঝাতে পারবো স্টুডিওর ভিতরে, যে ওই ফিলটা আনা যাবে কোনোভাবে। তারপর হচ্ছে যদি আমরা ফ্লোরকে যদি ওইভাবে ট্রিটমেন্টে যাইতে পারি যেটাতে কিনা আমাদের ওই বিচ মনে হবে, প্লাস হচ্ছে আরো যে একটা রেস্টুরেন্টের মতন জায়গা বানিয়েছিলাম তখনকার সময়ে, আমরা গুগলে সার্চ করে, প্লাস ছোটনদাও সাজেশন দিচ্ছে যে এরকম একটা ছিল রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে আমরা এখানে কোনোভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারি। সো ওইভাবে আস্তে আস্তে জিনিসটা হয়েছে। এবং সবচেয়ে মজা হচ্ছে যে আমাদের যেখানে যে স্টুডিওতে আমরা শুট করছি, ওই স্টুডিওটা হচ্ছে আসলে গ্রাউন্ড ফ্লোরে না, ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সো ওই এবং ওই ফার্স্ট ফ্লোরে মানে হচ্ছে ওটা বাইরে দিয়ে সিঁড়ি আছে, ওই সিঁড়িতে আসলে সব জিনিস উঠে থাকে। সো আমাদের আগের দিন কি গান হয়েছে আমার ঠিক মনে নেই এখন। সো আমাদের আসলে সময় ছিল 24 আওয়ার্স, মানে একদিন গ্যাপ ছিল যে আমরা এই 24 ঘন্টার মধ্যে ওই সেটটা ভাঙতে হবে, তারপরে এই সেটটা বানাতে হবে, তারপরে শুট হবে, রিহার্সাল হবে, লাইট হবে, শুট হবে। সো এবং এর মধ্যে যেহেতু আমরা ফ্লোর ট্রিটমেন্ট চিন্তা করছি, বীজ বানাবো, এবং আমরা খুব বলছি যে কোনো ব্যাপার না, বালু আমরা দিয়ে দেবো, বীজ বানাবো, বালু দিয়ে দেবো। এবং আনফর্চুনেটলি তখন টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হতেছিল। সো প্রথম কনসার্ন আসলো অবাক ভাষার 2 দিন আগে থেকে যে কোথাও তো শুকনা বালু পাওয়া যাচ্ছে না। এখন ছোটনদার কথা হচ্ছে যে না, আমার তো ওই চিকচিক করতেছে বালু লাগবে, নাহলে কিভাবে হবে। তো আমরা তো এর মধ্যে ব্যাক টু ব্যাক শুট চলতেছে, সো সবাই ব্যস্ত। যাই হোক, তারপর আমরা কোনোভাবে অ্যারেঞ্জ করলাম যে বালু পাওয়া গেছে, ভিজা বালু শুকনা বালু এত কিছু বুঝি না, এখন বালু তুলতে হবে। তারপর ওটার জন্য আমার মনে হচ্ছে আমরা মনে হয় 10 জন না 15 জন লেবার এক্সট্রা নিছিলাম, যে জাস্ট যারা এই বালু শুধু ক্যারি করে তুলবে। এই বালু হচ্ছে ট্রাকে করে নামাইছে, তারপর হচ্ছে সব বস্তা ভরা হয়েছে, তারপর সব ক্যারি করে করে তোলা হয়েছে। তারপর পিছনে যেহেতু আমাদের বড় স্ক্রিন ছিল, স্ক্রিনের সেফটি আগে ইনশিওর করা হয়েছে, এবং যেহেতু পুরোটা এসি ফ্লোর ছিল, এই ডাস্ট হবে এগুলো সব আগে চেক করা হয়েছে, যেগুলো কিভাবে আমরা সেফটি সিকিউরিটি মেনটেন করতে পারি। তারপর সব গিয়ে বালু দেওয়া হয়েছে। বালু দেওয়ার পর তারপর যাই হোক আমরা সেট বানালাম মোটামুটি, ঠিক আছে, সবাই হ্যাপি। এখন এই বালু তো একটু ভিজা ভিজা, এখন এই বালু তো ড্রাই হচ্ছে না। তারপর হচ্ছে ভোর 6টা থেকে মনে হয় খুশবু ভাই আসার পর আবার খুশবু ভাই বললো তাহলে সব যত লাইট আছে সব না বালুর উপরে জ্বালানো। তারপর প্রায় 2-3 ঘন্টা হচ্ছে বালুতে লাইট জ্বালায় জ্বালায় বালুটা মোটামুটি ড্রাই করা হয়েছে। তারপর গিয়ে শুটিং শুরু হয়েছে। ও ইন্টারেস্টিং একটা, মানে স্পেসিফিক যদি বলি যে এই আর্ট ডিরেকশনের লাইনে বা প্রোডাকশন ডিজাইনের লাইনে যদি কেউ কাজ করতে চায়, সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা এই 4 বছর গ্র্যাজুয়েশনে শিখি, কিন্তু এটা আসলে কতখানি শিখি আমি জানি না, কারণ আমি অনেক বেশি শিখি না, আমি পরে কাজ করতে শিখেছি। সেটা হচ্ছে যে ডিজাইন করা জানতে হবে, প্রপার ডিজাইন। তারপর হচ্ছে যে প্রপোর্শন বুঝতে হবে, কালার বুঝতে হবে, যেটা হচ্ছে আমরা আসলে পড়ি আমাদের। এবং হচ্ছে যে সফটওয়্যার জানতে হবে, যেহেতু আমরা এখন কাজ করি। সফটওয়্যার হচ্ছে খুবই সিম্পল, ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচআপ, মানে 3D যে কোনো সফটওয়্যার। তারপর হচ্ছে প্রেজেন্টেশন কিভাবে করতে হবে এটা জানতে হবে, এটা একদম বেসিক জিনিস। কেউ যদি প্রেজেন্টেশন করতে পারে, R&D করতে পারে, ডিজাইন হয়তো বা করতে পারে না, কিন্তু ওর ওই জ্ঞানটা আছে যে আসলে একটা ডিজাইন কি হতে পারে, তাহলেই যথেষ্ট, মানে বেসিক লেভেলে। এবং আমি বলবো যে আমাদের এই শিল্প নির্দেশনার লাইনে হিউজ অপরচুনিটি আছে, যেটা কিনা আমরা জানি না অনেকেই, কারণ আমরা যেহেতু একদম ক্যামেরার পিছনের মানুষ এবং আমাদের নিয়ে আলোচনা কম হয়, সো এই জন্য সবাই যায় না। কিন্তু এখানে রেসপেক্ট আছে, আপনি যদি বলেন টাকাও আছে, এবং কাজ করে আপনার স্বাধীনতাও আছে। কিন্তু যেটা হচ্ছে যে এটা আসলে আপনি হুট করে যদি মনে করেন আপনি আসলেন আপনি অনেক কিছু পেয়ে যাবেন, তা না, আপনাকে আসলে একটা স্ট্রাগল করতে হবে, তারপরে আসলে এটা গেইন করা সম্ভব। কিন্তু সবকিছুই আছে। ক্যাম্পাস লাইফ তো সবসময় মিস করি, কারণ আমি সবসময় মিস করি যে আমাদের সময় ক্যাম্পাস লাইফ যেরকম মানে প্রাণবন্ত ছিল, বা যেরকম মানে অনেক সবাই যেরকম থাকতো, মানে সবাই থাকতো অনেক, যেরকম গরম গরম ছিল আর কি। একদম বাংলায় বলতে গেলে গরম গরম বলতে বুঝতেছি যে
পার্টিসিপেশন যেরকম ছিল সবার, এখন না আমার মনে হয় ওরকম নাই, বা শুনি যে এটা কম বেশি, যে এখন আসলে স্টুডেন্ট ওরকম থাকে না ক্যাম্পাসে, আড্ডা হয় না, কারণ সবাই আসলে অনেক প্রফেশনাল হয়ে গেছে বা কাজে যার যার ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে গেছে। সো ওই আড্ডাটার এখন হয় না। সো ওইটা খুব মিস করি ক্যাম্পাসের, যে আমরা তো প্রচুর আড্ডা দিতাম। এবং আমার মনে হয় যে আমার সময়ের যারা, মানে ওই সময় যাদের সাথে আমার রিলেশন হয়েছে বা যাদের সাথে আমার পরিচয় হয়েছে যে কোনো ব্যাচের, প্রত্যেকের সাথে কম বেশি যোগাযোগ আছে, হাই হ্যালো হয়। আর এখন যেহেতু টেকনোলজির যুগ, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবার সাথে তো হাই হ্যালো হয়। সো ওইটা খুব মিস করি, যে ওই জিনিসটা এখন হয় না। এবং এখনো সবার সাথে যখন দেখা হয়, সবাই এক একজন এক এক কাজ করতেছে, সবাই বেটার জায়গায় আছে, এটা ভালো লাগে। আর বৈশাখ ওই সময়গুলো আসলে একটু অন্যরকম। হ্যাঁ, মানে এটা আসলে মানে কোনো কারণে হয়তোবা আমরা, হয়তোবা আমাদেরও প্রবলেম আছে, যে আমরা আসলে আমাদের পরে যারা ছিল ওদেরকে হয়তো ওইভাবে আহ, জিনিসটা এক্সপ্লেন করে আসতে পারিনি, যে আসলে এই জিনিসগুলো হওয়া দরকার কালচারালি, যেহেতু আমরা চারুকলা অনুষদে পড়ছি। সো মানে এই কালচারাল এই বিষয়গুলো আসলে আমাদের উচিত ছিল যে এগুলা যাতে কন্টিনিউ হয়। এই জন্য আমাদের, আমি বলবো আমরাও ব্যর্থ যে আমরা করতে পারিনি, কারণ আমাদের আগে যারা সিনিয়ররা ছিলেন আমরা তো ওনাদের দেখেই শিখছি। সো যেহেতু আমাদের পরে যারা আছে ওরা যেহেতু করতেছে না এখন, বা কোনো কারণে হচ্ছে না, ওর কি মিনিমাম দায়বদ্ধতা আমাদের নিতে হবে আমার মনে হয়। আমি তো বের হওয়ার পরে আমার মনে হয় বেরোছি তো অনেক বছর, 15 বছর হয়ে গেছে বেরোছি ক্যাম্পাস থেকে। সেই 15 বছর আমার মনে হয় একবার, দুইবার কি তিনবার হয়তো বা আমি ক্যাম্পাসে গেছি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, এরপরে আমি যাইনি। মানে যাই নাই এটা তো আসলে আমি বলতে পারবো না, মানে আমার এটা বলা উচিত হবে না যে আমাকে তো কেউ বলেনি। So, আমার ক্যাম্পাস, আমি তো যাইতেই পারি, আমার তো নিষেধ ছিল না। সো এটা রেসপন্সিবিলিটি তো আমার। So, আমি যদি যাইতাম, আমার তো যদি আরো 50টা সিনিয়র স্টুডেন্ট যাইতো, তাহলে তো প্রোগ্রাম হইতো, মানে কোনো না কোনো ভাবে প্রোগ্রাম হইতো। 50 জন স্টুডেন্ট যদি যাইতো ক্যাম্পাসে, একটা না একটা কিছু তো হইতোই। কারণ আমাদের প্রোগ্রাম করতে তো কিছু লাগে না, আমরা গিয়ে তারাইলেই হয় প্রোগ্রাম। হ্যাঁ, তাহলে ওটা তো দায়বদ্ধতা আমাদের নেওয়া উচিত। আমার মোটামুটি আমার 90% আমার, আমি যা কাজ করছি সব ডকুমেন্ট আমার কাছে আছে, কারণ আমি এটা কালেক্ট করে আমার ভালো লাগে, আমি সব রেখে দিই হার্ড ড্রাইভে। আমি অ্যারাউন্ড, মানে সব বিজ্ঞাপন বলতে পারবো না, আমি 600+ বিজ্ঞাপন বা 700+ বিজ্ঞাপনে কাজ করছি। আর এখন তো যে ফিল্ম করতেছি, প্রায় 9টা ফিল্মে কাজ করছি অ্যাজ এ আর্ট ডিরেক্টর। তারপর ওটিতে কাজ করতেছি, মানে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম।